মাঝারি আকৃতির চিরহরিৎ বৃক্ষ রাজ অশোক। গাছের কাণ্ড, পাতা ও আকৃতি অশোক গাছের মতো হলেও এই গাছের ফুলে কোনো মিল নেই। ফুল না থাকলে অশোক এবং রাজ অশোক গাছ আলাদা করা মুশকিল। বাংলায় উর্বশী, শোকরে ও মিয়ানমার ফুল নামেও ডাকা হয় এই ফুলকে। তবে রাজ অশোক নামটি দিয়েছেন নিসর্গপ্রেমী ও বলধা গার্ডেনের সাবেক তত্ত্বাবধায়ক অমৃতলাল আচার্য। রাজ অশোকের বৈজ্ঞানিক নাম অ্যামহার্স্টিয়া নোবিলিস। এটি ফ্যাবেসিয়া পরিবারের ক্যাসল পিনিয়াসি উপগোত্রের উদ্ভিদ। ইংরেজি নাম প্রাইড অফ বার্মা, অর্কিড ট্রি, ট্রি অফ হেভেন ইত্যাদি। এই গাছের বৈজ্ঞানিক নামটিও বিশেষ একজন মানুষের নামে রাখা। লর্ড অ্যামহার্স্ট ও তার পরিবারের ভারতীয় উদ্ভিদের প্রতি প্রবল আকর্ষণ ছিল। তার নাম অনুসারেই রাজ অশোকের নামকরণ অ্যামহার্স্টিয়া নোবিলিস রাখা হয়েছে। সাধারণত এই গাছের উচ্চতা হয়ে থাকে 8 থেকে 10 মিটার। সাধারণ অশোকের মতোই দেখতে এই গাছের কাণ্ড, পাতা এবং ডাল। রাজ অশোক ফুলের মঞ্জুরি দণ্ড থেকে গাছের উপরিভাগের কাণ্ড ও ডালপালা বের হয়। প্রতিটি মঞ্জুরি দণ্ড লম্বায় হাতখানেক হয়। এতে বিপরীত সজ্জায় 4-5টি ফুল থাকে। একদম গোড়ার দিকের ফুলটি প্রথমে ফোটে, এরপর ক্রমশ পরের কলিগুলো পাপড়ি মেলে। ফুলের বড় পাপড়ির মাথার মাঝখানে সাদা ও লালে খুব সুন্দর করে চিত্রিত, অনেকটা কৃষ্ণচূড়ার পাপড়ির মতো। ফুল ফোটার মৌসুম হেমন্ত থেকে শীত অবধি, অবশ্য গ্রীষ্মকালেও কদাচিৎ দেখা মেলে সুন্দর এই ফুলের। এই গাছের বীজ হলেও সেই বীজ থেকে চারা হয় খুবই কম। কলম পদ্ধতি ব্যবহার করলে চারা ভালো পাওয়া যায়। সিঁদুর লাল রঙা রাজ অশোক এত চমৎকারভাবে গাছে ঝুলে থাকে, হুট করে দেখলে মনে হবে যেন লাল রঙের কতগুলো পাখি বসে আছে ডালে ডালে। শুধু ফুলই নয়, এই গাছের পাতাও মুগ্ধ করে মানুষকে। তামাটে রঙের কচি পাতা দেখতে খুবই সুন্দর হয়। রাজ অশোক উদ্ভিদ জগতের অন্যতম সুন্দর বৃক্ষ হিসেবে বিবেচিত, তবে এই গাছ বেশ দুর্লভ প্রজাতির। এই গাছের আদি নিবাস মিয়ানমার। এখনও এই গাছ আরাকান এবং বাংলাদেশের চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধবিহারে যত্নে লালন করা হয়। তবে বাংলাদেশের অন্যান্য অঞ্চলে এই গাছ তেমন চোখেই পড়ে না বললেই চলে। ঢাকায় বলধা গার্ডেনের সাইকি ও সিবিলি অংশে সব মিলিয়ে 5 থেকে 6টি গাছ আছে। এছাড়া ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ বাংলাদেশ সফরে এসে সাভার জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাজ অশোকের কয়েকটি চারা রোপণ করেছিলেন।
খুলনা, নড়াইল এবং ঢাকার মিরপুর উদ্ভিদ উদ্যানে এই গাছের দেখা পাওয়া যায়। এমন গাছের সংখ্যা বৃদ্ধির জন্য কাজ করা দরকার। প্রকৃতির সৌন্দর্য ছড়িয়ে দিলে প্রকৃতিও মানুষকে ভালোবাসা ফেরত দেবে 2 হাত ভরেই। বিশ্বের দুর্লভ একটি গাছ বাঁচাতে বৃক্ষপ্রেমী মানুষদেরকেই এগিয়ে আসতে হবে সবার আগে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।